সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। দেশ পরিচালনা আজকে যেহেতু সরকার ব্যর্থ, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারবে না, তার জন্য শীঘ্রই আবারও দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এমনই মন্তব্য করছে দেশের জনগণ। এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিপি নূর সম্প্রতি মন্তব্য করেছেন ডক্টর ইউনূস দেশ চালাতে পারবে না, উনি যদি দেশ চালাতে ব্যর্থ হয় তাহলে সেখান থেকে পদত্যাগ করুক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে সবার জল্পনা কল্পনার যেন শেষ নেই। সবারই একটাই প্রশ্ন, কবে নির্বাচন অনুষ্ঠিত হবে? আর উনি দেশ চালাতে যদি ব্যর্থ হয় তাহলে উনি সেখান থেকে পদত্যাগ করুক। হঠাৎ এমন মন্তব্য করেছে ভিপি নূর। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আমরা উনাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে গঠন করেছিলাম, কিন্তু উনিও যদি স্বৈরাচারের মতো আচরণ করে তাহলে উনাকে নামাতেও আমাদের 2 মিনিট সময় লাগবে না। ডক্টর ইউনূসও যদি শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে যায় তাহলে উনার মধ্যে আর হাসিনার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তাহলে তো আমরা আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, উনি ওনার ভালো মানুষের পরিচয় দিবেন এটাই আশা করি। তবে উনি যদি দেশ চালাতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলে দিক। তাছাড়া যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কারণ দেশের জনগণ ইতিমধ্যেই উনার উপর ক্ষেপে গিয়েছে। এমনকি অনেকেই তো আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে নিয়ে বলছেন তাদের মতো অযোগ্য উপদেষ্টা গঠন করার কারণে ইউনূস সরকার দেশ চালাতে ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 6 মাস যেতে না যেতেই দেশের মানুষ তার উপর ক্ষিপ্ত হতে শুরু করেছে। এমনকি ইতিমধ্যে অনেকেই আবার আওয়াজ তুলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার। এমনকি ইতিমধ্যেই দেশের জনগণ বলা শুরু করেছে এই সরকার কখনোই দেশ চালাতে পারবে না, এরা দেশ চালাতে ব্যর্থ হবে। তার জন্য ভিপি নূর বলেছেন, আপনারা যদি দেশ চালাতে ব্যর্থ হন তাহলে আমরা যেমন আপনাকে গঠন করেছি তেমন আপনাকে নিচে নামিয়ে আনতেও সময় লাগবে না। তো প্রিয় দর্শক, দেশের জনগণ এবং ভিপি নূরের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।